এবার কিছু প্রশ্ন করি, এবার কিছু প্রশ্ন করি, মনের কথা প্রকাশ করি, এবার কিছু প্রশ্ন করি। আজকে এটা বোঝার জায়গা হয়েছে, কারণ এই গানটা আমিও বহু জায়গায় আপনারা শুনছেন, ইউটিউব খুললে বিলায়েতের পালায় বাবার গানটা আমিও। আর আজকে হইল সেই জায়গা, আজকে যার গান তার জায়গা। আমার শরীয়ত সরকারের মধ্যে আমার বাবা এসে কয়ে দিব বাবা মারহাবা কি অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবরি ডুবরি, তৌহিদের সাগর কঠিন পারি, তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে তোর দিব্য নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন কলব হবে তোর জারি। এই যে তৌহিদের সাগর, এই সাগরটার দৈর্ঘ্য প্রস্থ কত? বাহ বাহ বাহ, কি বলেন? বাহ বাহ। দৈর্ঘ্য কত, প্রস্থ কত, গভীর কত? আর এই তৌহিদের সাগরটা কোথায়? এক, চলে নদী তিনটি ধারাতে, নবুয়ত আর, তাহলে নবুয়ত এখানে আছে, নবুয়ত আর বেলায়েতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধু। আপনার কাছে একটু জানতে চাই, এই কোন ধারার মধ্যে কোন রঙের পানি? যেহেতু ধারা আছে তাহলে সেখানে পানিও, যেহেতু নদী, এটা কোন ধারায় কোন রঙের পানি, এটা আমাদের জানার দরকার। লাস্টে বলছেন ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি। আমাকে বরিশালের এবার আছে বঙ্গোপসাগর, গেছেন নাকি? ও জায়গার পানি মিঠে না তিতে? ওই যে ইলিশ মাছ জন্ম নেয়, তাহলে ওটা মিঠে না। আমাদের এখানে পদ্মা যমুনা মিল হয়েছে, এ জায়গার পানি কি মিঠে? এটা মিটেও না, দিতেও না, ওই এক পদে কি খাওয়া যায় আর কি, খাওয়া যায় আর কি। কিন্তু বাজান কইল ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার হকি। এই পানির সন্ধানটা একটু আপনি আমাকে দিবেন। হ্যাঁ ভাই, বোঝেন নাই? আপনি ডাইরেক্ট বলবেন এই যে সাগর, এই যে পানি, এতে খাও। ওই ধরেন যে অতএব অথবা হয়তো হবে, এরকম কিছু দয়া করে আপনি বলবেন না। আমাকে একটা ভালো আম খাওয়াইয়েন। কেন কইলাম? রাখো, একজনের ছেলে হইছে ইঞ্জিনিয়ার, গ্রামের মানুষ, একটাই ছেলে, লোকটা একটু গৃহস্থ হইলে বড় লোক। এটা সাওয়াল জন্মাইছে, এই সাওয়াল হইছে বৈজ্ঞানিক। হ্যাঁ, বৈজ্ঞানিক হইছে। তো বৈজ্ঞানিক তো ঢাকায় বিয়ে করছে, নতুন এক বিয়ে কইরে বৌমারে নিয়ে আর কি বাড়ি আইছে আবার জ্যৈষ্ঠী মাসে দিন। আচ্ছা আচ্ছা, জ্যৈষ্ঠী মাসে দিন আম কেবল পাকা পাকা ভাব, মানে দুই সাইডে পাকছে, আবার দুই সাইডে সুহে টুহে মাইছি ডইলে খায়। মা চিন্তা করে, আহারে আমার সাওয়ালটা টাউনে থাহে, কটা আম টাম ভালো করে পাকলো না, খাওয়া বেরো পারলাম না মনে হয়।
এরকম একটা চিন্তা মাই করে না। দুপুরে একটু বাতাস আইছে কোত্থেকে যেন দুইটা আম ঠাস করে করছে পড়ার পরে মায় খুব খুশি হয়েছে। আহারে আল্লাহ আমার কথা শুনছে রে, আমার ছাওয়ালরা একটা আম খাওয়ার পরবারি। বাবা আম দুইটা নিয়ে ঘরে যায়, ছেলে হইলো গাছতলা চেয়ারে বসা। মা ও কি বলে আম, দেখি 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 দুইটা আম দুই হাতে নিয়ে কইতেছে মা এই দুইটা আমরা আমি 3 আম বানাই দেব। মা চিন্তা করে ছাওয়াল যখন বৈজ্ঞানিক তাহলে উবের পারে, ছাওয়াল যখন বৈজ্ঞানিক হয়তো বানাও বাবা বানাও বানাও। দৌড়তে ঘরের থেকে কাগজ আই নে সুন্দর করে 1 মিনিটের মধ্যে একটা আম আঁকাইছে। মানে এটাও দেখতে যেমন মারে কয়ে দেখো মা এই দুইটা আর এই দেখো কাগজে এটা এইলো 3টে। মা কয় বাবা রে বৈজ্ঞানিক সর্বনাশ। তা মা কয় যে আম দে ঘরে থুয়ে দিয়ে রাত্রে দুধ দিয়ে খাওয়াবানি। তা আম দুইটা হাতে নিয়ে কইতেছে বাবা এক কাম করু, দুইটা আম তো তোমার বাপে এটা খাবে নি আর আমি এটা খাবানি, আর যেইটাই তুমি বানাইলে ওটা তোমরা দুইজনই খাইবে। তা আমাকে দয়া করে আপনি আকাই নাম খাওয়াইয়েন না, পারলে একটা গাছের আমি আর একটা গান গেয়ে বসি। না না থাক, আর একটা গান বাবার আর একটা গান আমার মনে পড়ছে, দেখা যাক আজকে এদিক দিয়ে থাই। প্রশ্ন করেছে যে আমাদের অথই জলে মানিক পাবি, হইলে প্রেম ডুবুরি তৌহিদের সাগর কঠিন পারি কঠিন পারি। আমাকে প্রশ্ন করছে সাগরটা লম্বায় কতটুকু, পাশে কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, আর সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, এই পানিটা কোন পানি, এই পানির হাকিকত আমার কাছে চাইছে, আমি তার দেওয়ার চেষ্টা করব। তবে একটা মশলাও দিছে, মশলাটাও তার খারাপ না। হ্যাঁ মানে গাছে হইল 2 আম আর কলম দিয়ে বানাইছে হইল 1 আম। হ্যাঁ বিজ্ঞানী, এই বিজ্ঞানী তোই কাম করছে। হ্যাঁ বিজ্ঞানী তোই কাম করে যে গাছের আম আমরা 2 জনে ভাগ করে খামুনি, যেটা আঁকাইছ সেটা তোরা স্বামী স্ত্রী খাগা। হ্যাঁ এইরকম চা কানি আম আপনি দিয়েন না, ভালো আম দিয়েন, অবশ্যই ভালো আম দিব। যেহেতু জায়গা ভালো এনে কি খারাপ আম দিব নাকি? ও ন্যাংরা ম্যাংরার কাম বাজে না। এখন আম রূপালি সব শেষ করে হালাই। এখন হলো যত আম আছে সব আমের উপর হইল আম রূপালি। তারপরে হাড়ি ভাঙ্গাও আছে, এই হাড়ি ভাঙ্গাও দিমু, আম রূপালিও দিমু, যেটা টক সেটাও দিমু না। এই জন্য বাবা স্থান কাল পাত্র, স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। তুমি কোন জায়গায় দাঁড়াইলা, কার কাছে দাঁড়াইলা, কোন সময় দাঁড়াইলা, স্থান কোন জায়গায় দাঁড়াইলা, কাল কোন সময় দাঁড়াইলা,
পাত্র কার কাছে দাঁড়াইলা? দাঁড়াইছি কার কাছে? দাঁড়াইছি দয়াল বাবা জব্বার চিশতির দরবারে, হালিম চিশতির দরবারে। এখানে অনেক তথ্য বলা যাবে, বললে অনেক টাইম বলে আমি বলতে পারবো, কিন্তু আমি গানটা গাইছি, গানটা গাইয়া যেহেতু আমার গানই আবার আমার কাছে প্রশ্ন করে সে বসছে। সাধক হালিমি বলছে অথই জলে। অথই মানে কি? মানে বিশাল। এটার কোনো মাইবা ডাইবা কেউ না 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 না, এটা যে লম্বা কতটুকু পাশে কতটুকু এটা কেউ মাবার নাই। এই জন্য সাধক কইছে অথয় অথয়। এটা সাধক হালিমি বলে গেছে যে অথই জলে মানিক পাবি হলে প্রেম ডুবুরি। কারণ এটা কতটুকু লম্বা কতটুকু পাশ সেই কেবল জানে যিনি প্রেম ডুবুরি হইতে পারে। প্রেম ডুবুরি না হলে সে কখনো এই তত্ত্ব বোঝা সম্ভব তার না। তারপরে আর একটা কথা আছে, আর একটা কথা হইল চলে সাগর কয় ধারায়? 3 ধারা। এটাকে বলা হয় 17তম রাজসিক, তামসিক, সাত্ত্বিক, আলিফ লাম মিম হা হে হু আমি তুমি সে ব্রহ্ম বিষ্ণু শিব। 3 ধারে 3 দেবী খাড়া হাতে লয়ে মালা। পঞ্চরসের রসিক পাইলে পরায় তাদের গলা। সাধকের নাই কালাকাল সকাল বিকাল, ইচ্ছা মতো ঘাটে যায়। ব্যান চোয়ায় না জল উঠে না রসিক জনা। আছে পঞ্চরসের ফুটা। পঞ্চ মানে 5, রস মানে তরল বস্তু, তরল পদার্থ। নূর নীর ফুল ফল মধু, ইহা হলো পঞ্চরস। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। আছে পঞ্চরসের ফোঁটা, সেখানে দিতে হবে প্রেম অনুরাগের গোটা। তার থেকে খাইতে পারলে 2-1 ফোঁটা, জন্ম মরণ হয় না তার। এই জন্য 3টা কালার, 3টা কোনা, 3 কোনা বিশিষ্ট জায়গা। হ্যাঁ, ওখানে রঙও 3টা। তবে বাবা আমি আপনাদের দেখাই দিতে পারুম, কিন্তু খাওয়াই দিয়ে পারুম না। খাইতে হলে হালিম চিশতির দরবারে যাইতে হবে, খাজা ইসরাইল চিশতির দরবারে যাইতে হবে, জব্বার চিশতির দরবারে যাইতে হবে, ইলিয়াস বাবার দরবারে যাইতে হবে। কারণ আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। এই দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ নিয়ম, হস্ত পদ লিঙ্গ গুর্জ মুখ মণ্ডলী চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত উপস্থ, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই দয়ালের দরবারে হোক যেখানেই হোক, মা বোনেরা যে তরকারি রান্না করে, মাছের কিংবা মাংসের তরকারি রান্না করে, এই মাছের তরকারির কতটুকু ঝাল হইছে বা লবণ বেশি হইছে, এটা কিন্তু হাতের তালির মধ্যে নিলে কখনো বোঝা। অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম। তাহলে নিতে হবে কোথায়? কোথায় নিতে হবে? কেন আমার মাছের তরকারি জাল কিংবা লবণ বেশি হয়েছে পেটে ঘষলেও বোঝা যাবে না, হাতে ঘষলেও বোঝা যাবে না, গালে ঘষলে বোঝা যাবে না, নাকে ঘষলে বোঝা যাবে না, কপালে ঘষলে বোঝা যাবে না। কেন যাবে না? এগুলো তো আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। না না না, কখনোই বোঝা যাবে না। তখনই বোঝা যাবে যখন জিহ্বার মধ্যে
এই জন্য লালন সাইজির একটি অমর বাণী আছে, লালন সাইজি দরবেশ লালন শাহ ফকির, তিনি বলেছে তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, পূর্ণি পাটা হাদিস পড়লি তুই দাখিল হলি না। পূর্ণি পাটা হাদিস পড়লি দাখিল হলি না, তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না, অর্থাৎ খাইতে হবে। এলা খায়া খায়া অভ্যাস করুন না। নামের আগে দিছ ফকির, ফকির ওই ও ফকির ওইয়া দেই গো। আর আমাকে বাড়িতে মাঝে মাঝে যাই যাইও, আমরা তোমার মাঝে মাঝে খাওয়াইয়া খাওয়াইয়া অভ্যাস করে আমাকে দলে আনুম। কারণ হলো আমাকে দেশে কিছু কবি আছে বাবা, একজন হলো চারণ কবি, একজন হইল পল্লী কবি, আর একজন হলো জাতীয় কবি, একজন হলো বিশ্বকবি। বিশ্বকবির নাম কি? জাতীয় কবির নাম কি? পল্লী কবির নাম কি? আর একজন আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আমাদের প্রেমিক কবি, জাতীয় কবি, সুফি কবি, আউলিয়া কবি, তিনি হলো কাজী নজরুল ইসলাম, যিনি লেখছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৌহিদেরই মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদের বাংলা হলো পরওয়ারদিগার, পরওয়ার। ওয়া মাইয়াদুলিল ফালান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা, যিনি একজন অলি পর্যায়ে মুর্শিদ চোখে দেখে নাই, চোখের সামনে পাই নাই, আমি তার চক্ষু দুটি অন্ধ করেছি, অন্তর গাফেল করছি, মোহর মারছি তার কালবের মধ্যে, শতবার চেষ্টা করলেও সঠিক রাস্তা সে খুঁজে। এই কাজী নজরুল ইসলাম আর হলো রবীন্দ্রনাথ ঠাকুর, দুজনই হলো কবি। কাজী নজরুল ইসলাম বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। কারণ আপনারা জানেন রবি ঠাকুরের চাফার মধ্যে বড় বড় দাড়ি, কিন্তু আমাদের জাতীয় কবির মুখে কিন্তু দাড়ি নাই, কিন্তু মাথায় চুল আছে। তখন আবার কবি, এক কবি কয় আর এক কবি কয়, উত্তর দেয়, হে বিশ্বকবি, হে বিশ্বকবি, আমি করি না তো ভুল, আনি নাই তো দাড়ি নিয়ে এসেছি, আমি করিনি তো ভুল, আনি নাই তো দাড়ি নিয়ে এসেছি। একেবারে শীতের দিন, তো বেশি শীত পড়ে তো পৌষ মাসের দিন। রবি ঠাকুর প্রতিদিন নিমের পাতার মধ্যে ওইটা বাইটা ওরা রস এক গ্লাস করে খায়। তো কেবলই খাইছে, খাইয়া যাওয়ার পরে কাজী নজরুল ইসলাম যায় পৌঁছাইছে, বলো স্যার সকাল সকাল এত সকালে কি খাইলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর কইতেছে অমৃত সুধা। খুব হয়েছে, খাইছে হইল নিম পাতার রস, নিম পাতার রস, আর কইতাছে খাইছি হইল অমৃত সুধা। আচ্ছা আপনারা কোন, মাফ করেন, নিম পাতার রস কেমন হবো? জব্বর তিতা। কেমন তিতা হবো তাও? ওটারে তাও চিরতারেও হার মানাইছে, ওরা এমন তিতা চিরতারেও ওটারে হার মানিয়ে দিছে। তো কেউ কিছু খাইলে তো গ্লাসের মধ্যে এক ফোঁটা দু এক ফোঁটা ওই গ্লাসের তলদেশে থাকে। কয় নজরুল তুমি একটু বসো, কাঠের চেয়ার আসছিল, ওই চেয়ারে বসছে। কয় স্যার কইল অমৃত সুধা, দেখি এটা কেমন অমৃত সুধা?
ওই গ্যালাস না কাট করে হাতে এক ফোঁটা নিয়ে জিভ বাই দিছে, দেখে তিতে। বলে হাই হাই রে, হ্যাঁ উনি কইল যে এটা অমৃত সুধা, আর আমি না দেখলাম এটা জবর তিতে। সেদিন কাজী নজরুলের কথায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল, নজরুল তোমার কাছে তিতা হইলে কি হবো, ওটা আমার কাছে মিঠে, কারণ আমি ওটা মাঝে মাঝে খাইয়া খাইয়া অভ্যাস করে হালাইছি, মাঝে মাঝে একটু খাইও, একটু অভ্যাস করব। এখন একটা গান গাবো, একটা হলো আমাকে রশিদ সরকারের গান আছে, সেই গানে আছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানের সাধন ভজন হবে কেমনে, বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার, সাধন ভজন কঠিন সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি পইরা থাকো চরণে তাহার, সে যে রহমতের দ্বার খুলিবে 3 সাগরের পার নিবে। কয় সাগর? 3 সাগর। 3 সাগর, রবুবিয়াত, ওলোহিয়াত, আব হায়াত। আব অর্থ পানি, হায়াত অর্থ জেন্দা, যে পানি খেয়ে মানুষ অমরত্ব লাভ করে জেন্দা হয় তার নাম হলো আবহায়াতের পানি। এই আবহায়াতের পানি যে খাইছে তার কোনোদিন মরণ হয় না। আরে পানি ছাড়াও পানি আছে, পানি ছাড়া কি পানি নাই? লালন ফকির লেখছে, লালন মরল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। মেঘনা, এত বড় নদী থাকতে লালন জল পিপাসায় মরে, তাহলে পানির অপর নাম জীবন। এটা মনে হয় জগতের পানি না। যে পানির মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, যে পানির মধ্যে জ্বলন্ত মানুষের প্রজ্বলিত আত্মা থাকে, সেটা হলো আবহায়াতের পানি। এই জন্য আল্লাহ রসুল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ থেকে আইসা কইল তো তোমরা একটু পানিটা কম কম খরচ করো। এ কথা শুনে অনেক সাহাবারা গোসল করাই বন্ধ করছে। 2 বালতি দিয়া গোসল করতো, 1 বালতি কমাইছে। 2 বালতি দিয়ে 2 বদনা দিয়ে উজু করতো, 1 বদনা কমে দিছে। 3 লিটার দিনে খাইতো, 1 লিটার কমে দিছে। আর মাওলা আলী খালি শরীরে পানি খালি ঢালতে আছে। একদিন আবু বকর সিদ্দিক যাইতেছে হাম্মাম খানায়, তাকিয়ে দেখে মাওলা আলী খালি শরীরের মধ্যে ঢালতে 4-5 বালতি ঢালছে, তারপরও পানি ঢালা বন্ধ করে নাই। আল্লাহ রসুলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা মানে নাই। কে রে আমার কথা মানে নাই? বলে আবু তালিবের বেটা মাওলা আলী। সেদিন আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলল, তোমরা বলো কি এই জগতে আমার কথা আর কেউ না মানলে আবু তালিবের বেটা মানবে। ডাকো মাওলা আলীকে, ডাকো মাওলা আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার আপনার দাস, আপনার গোলাম হাজির, কিছু বলবেন? বলে তুমি হলো পানি বেশি বেশি খরচ করো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন মন প্রাণ সবই তো আপনার চরণ কমলে কুরবানি দিছি। যেদিন থেকে আপনি বলছেন পানি কম কম খরচ করো, ওই দিন থেকে যে পানির মধ্যে মানুষের জন্ম থাকে, যে পানির মধ্যে মানুষের জন্ম হয়, যে পানি দিয়ে মানুষের মধ্যে, যে পানির মধ্যে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, আপনি বলার পর দিন থেকে আমি ওই পানি খরচ করা বন্ধ করছি। ওই পানি খরচ করা বন্ধ করার পরে আমার দেহে যে উত্তপ্ত যন্ত্রণাটা বাড়ছে, এটা কোনোভাবেই নিবাইতে পারি নাই। এই জগতের পানি ডাইলা ডাইলা তা নিবারণ করছি। আল্লাহ রসুল বলল, শোনো সাহাবীর দল, তোমাদের প্রত্যেকের চাইয়া মাওলা আলী হয়ে গেছে ধন্য। সেই পানির অপর নাম জীবন। এই জন্য আল্লাহর পবিত্র কোরআনে আছে সূরা হামিম সেজদা। এই হামিম সেজদার বাংলা হলো ঘোলা পানি, তার মানে হলো বীর্য। এরা দুজকবাসী যারা বেশি বেশি এটারে কি করে,
অপচয় করে, খরচ করে, আর যারা জান্নাতবাসী তারা হেফাজত করে। যারা জান্নাতবাসী তারা এটারে হেফাজত করে। আমার দয়াল গানে লেখছে, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কেছে নাই কঠিন এক বিষয়। পাগল মন আমার, কইরো না কেউ রতির অবসর, কইরো না কেউ রতির অবসর। রতি, মতি, জ্যোতি। আগে হলো রতি, তারপরে মতি, তারপরে হলো জ্যোতি। রতি, মতি, জ্যোতি। রতিমতি জাতার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত, আদম সুরাত যা দিয়ে সৃষ্টি হয়। যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম ছাড়ো গেনা ভয়। রতিমতি জাতার সেফা, তার ভিতরে বান্দার হায়াত, আদম সুরাত যা দিয়ে সৃষ্টি হয়। হ্যাঁ, রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখনই যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। পাগল মন আমার, কইরো না কেউ রতি। একটা গান আমার গাইতে হবে। আচ্ছা, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে ঝংকার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো মুহাম্মদী নূরে। আচ্ছা, এই যে ভণ্ড বেদিনের দল আবার কার নূরে হইল? কইছে না সাধক হালিম বলে চঞ্চল, ভণ্ড বেদিনের দল। হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো। আল্লাহর নূরের নবী আমি জানতে চাই, আবু জেহেল কার নূরে হইল? আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শিমর, এটা আপনার কাছে আমার জানা দরকার। হ্যাঁ, আমার নবীজির মস্তকের, এটা হলো মস্তক, চুল মুবারক, মস্তক মুবারক, দাড়ি মুবারক, জুব্বা মুবারক, স্কন্দ মুবারক, বক্ষদেশ মুবারক, পৃষ্ঠদেশ মুবারক। এই যে পৃষ্ঠদেশের বাম ডান কাদের মধ্যস্থলে লক্ষ তিলকের সমষ্টি দেখিতে যেমন কবুতরের ডিমের আকৃতি, এর নাম হলো মোহরে নবুয়াত। আমি জানতে চাই এই মোহরে নবুয়াতের মধ্যে কোনো লেখাজোকা ছিল কি ছিল? এটাও আপনার কাছে আমার প্রশ্ন। এই সাধক হালিম বাবাজির গানের থেকে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল। এরা আবার কোন রইল? আল্লাহ নবীর নূরের তো কোনো দোষ নাই। নবী পাক, নূর পাক, নবী পাক, নূর পাক। এই নূরের কর্ম করতে হলে যাইতে হবে আমার জব্বার চিশতির দরবারে। একটা গান আমি শোনাবো। এই গানে যে প্রশ্নটা আসবে, এই গানের মধ্যে যে প্রশ্নটা আমারে করছে জবাব হবে। এই গানটা যিনি লেখছে তিনি সিলেটের আমির কারি। আমি এই গানটা এখন গাবো। এই গানের মধ্যে একেবারে ভাঙা কথা, একবার ভাঙা কথা, কেউ অপরাধ নেন না, ক্ষমা করে দিন। তারপরে আচ্ছা, হুজুর পাক, নুরি পাক, নবী পাক, নবী পাক। আমার নবী ছিল, আছে, থাকবে। আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আচ্ছা, আমার নবী সব দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজদবাসীর জন্য দোয়া করে নাই। তিনি শাম দেশের নগে দোয়া করছে, ইয়ামেনের জন্য দোয়া করছে, অন্যান্য দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজদবাসীর জন্য উনি কখনো দোয়া করে নাই। নজদবাসীর অপরাধ ছিল কি?
এটাও আমার প্রশ্ন। এই গানটা লেখছে সিলেটের আমির কারি, আমি শিখছি এই জন্য গাই। যদি কারো অভিযোগ থাকে তাহলে তার কাছে বলবেন। আর যারা ইউটিউবে আমাদের গান রেকর্ডিং করছেন, ওই ভালো হ্যান্ডার কাইঠে মানে বিপদে ফালাইন না, মারে একবার গোল ফালাইছিলেন। সাপা মারুয়া দুটি পাহাড়, সাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে প্রভু, দুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে। আসলে এর লগে গান পড়লে আমার কথাগুলো কেমন জানি ভিতর থেকে বাইরে বাইরে পড়ে, বাইরে পড়ে। আবার হ্যাঁ রে তুই মুও কই, হ্যাঁ আমারও কর, কিন্তু বয়সে কিন্তু হ্যারছে আমি বেশি। বয়স আমি হলো হ্যার বড়, হ্যার বড় আমি আবুল তাবুল কথা দুই চারটা কই হারি শাসন করার জন্য, কিন্তু আপনি কই হারবেন না। এই গানে কি কয় খেয়াল করেন। সাপা মারুয়া দুটি পাহাড়, সাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে প্রভু, দুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। এটা সাউন্ডটা দিতে হবে। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল। এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরাবা আছে। দেখো সাত যুগের মরাবা আছে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। সাফা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে দিয়েছে ছায়া সারা আল্লাহ একটা মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আব হায়াতের জল। এগুলা করতে হলে বাড়ির ফকিরনি ঠিক করন নাকি, ফকিরি তারই হাসিল হয় যার ফকিরনি ঠিক থাকে। সমস্ত নারীদেরকে আমি সম্মান করি। আমার মমতাময়ী মা ফাতেমার দরবার আসছি, তার বেসাল, তার তিরোধান। আছে মসজিদে বেহেশতি সুফল, প্রথম মাস প্রথম দিন আসে আব হায়াতের জল। এই আব হায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে, খায় না পান,
ভাত খায়, পানি কি খায়? পানি কি করে? দুধ কি করে? পান করে। তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাঁচে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মাওলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টা নালা কৌশলে রাখে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় 3টা নালা কৌশলে রাখে। ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ খানে রয়া আছে। দেখো মসজিদ গিরে রয়া আছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মাওলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদ শূন্য রাখছে স্থির। চাঁদের আলো যায় না রে শ্বেতা, কিরণ নাই রবি। ওই মসজিদ শূন্য রাখছে স্থির। চাঁদের আলো যায় না রে শ্বেতা, কিরণ নাই রবি। ময়ূর বেশে পাক পাঞ্জাতন, ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহ জিকির করতেছে। দেখো আল্লাহ জিকির করতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মাওলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমায়। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমায়। বছরে 36 দিন, বছরে 36 দিনে, বছরে 36 দিনে আল্লাহ হাজির হইতেছে তথা আল্লাহ হাজির হইতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকে তো দিয়েছে মাওলা, দুই দিকে তো দিয়েছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী আর ফাতেমায়। বৎসরে 36 দিন প্রভু নিজেই হাজির হইতেছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আর একটা সাধকের কথা আমার মনে পড়ে গেছে বাবা। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জোয়ার আসে, ত্রিবেণী সঙ্গতি। এখানে সাধক বলছে
যেদিন ফেরত নদী হয় উতালা, সেখানে 3টা রঙের নীলা খেলা। কয়টা? 3টা। জিজ্ঞেস করছে কয়টা? ধারা কয়টা? কয় ধারা? 3 ধারা। একটা ধলা আর একটা কালা আর একটা লাল মতি। লাল মতিতে স্নান করিলে তার দেহটা হবে গৌরাঙ্গ মূরতি। অপরাধ ক্ষমা করে দিবে, আপনারা তো সাধুজন। আমি ধন্য হয়ে গেলাম আজকে হলদিয়া দরবারে, এত সুন্দর পরিবেশ পাইলাম। ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ মহান, আল্লাহর অলিরাও মহান। আল্লাহ যা করতে পারে আল্লাহর অলিরাও তাও করতে পারে। এই ক্ষমতা আল্লাহ মহান তাদেরকে দান করেছে। কিন্তু যার তার কাছে বলা যাবে না, এ তত্ত্ব যার তার কাছে বলা যাবে না। প্রশ্ন করার কারণে বলার প্রয়োজন। তার কাছেই বলা যাবে যে গুরুকে স্বামীর আসনে দিয়েছে। স্বামীকে, স্বামী হলো আমার আব্দুল হালিম চিশতি নিজামী। মমতাময়ী মা, জগতের মা, জগতের মা ফাতেমা। তার কাছে এই ভেদ বলা যাবে যেজন গুরুকে স্বামীর আসন দিয়েছেন। তুমি তো জগতের স্বামী। কোরআনে শুনেছি আমি, তোমার সাথে হয়ে গেছে। গুরুর সাথে বিয়ে হয়, ছেলে আর মেয়ের সাথে নিকাহ হয়। আজ যেন বছর একটা হয়ে গেল। আমার মমতাময়ী ফাতেমার কথাটা আমার ইলিয়াস বাবা ভুলতেই পারে না গো, ভুলতেই পারে না। আমার মনে হয়, আমার মনে একান্ত বিশ্বাস আল্লাহ মহান আমার ফাতেমা এই আসরের মধ্যে বসে আছে গো, এই আসরের মধ্যেই বসে আছে। কারো জানে হয় না বিধি এমন সর্বনাশ, পিতা বেঁচে থাকে কাঁদে সন্তানের লাশ। কাঁদে যদি সন্তানের লাশ থাকে, সেই পিতার দুঃখের পারাপার আর থাকে না রে। পৃথিবীতে যদি কেউ তার ভালোবাসার মানুষকে হারিয়ে, ভালোবাসার মানুষ আমার হালিম চান, আমার জলিল চিশতি, আমার জব্বার চিশতি, আমার ইসরাইল চিশতি। ওই ভালোবাসার মানুষ হলো আমার ফাতেমা চিশতি। ওগো দীনবন্ধু, ওগো জব্বার চান, যেদিন আমার দেহ থেকে প্রাণ বাকি যাবে, আমি যেন তোমাকে দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দীনবন্ধুর ওই মধুময় মূর্তি যেন দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। দীনবন্ধুর নাম ছাড়া তো আর গতি নাই, আমার হালিম চিশতির নাম ছাড়া তো আর গতি নাই। আমার জব্বার চিশতি, আমার জলিল চিশতি, আমার ইলিয়াস চিশতির নাম। তোমরা আমার তরিকার ভাই যারা আছো,
আমার কর্ণমূলে আমার মুর্শিদের নামটা দিয়ে দিও। আমার দীনবন্ধুর নাম যদি আমি ভুলে যাই, আমার মতো কাঙাল, আমার মতো অপরাধী আমি ব্যতীত আর কেউ। আজকে আমার ফাতেমা কোথায়? আজকে ফাতেমা তো হারাই নাই, ফাতেমারে তো আমি দেখতে পাই না। যদি আরেকবার আমার নয়নের মনিকে আমি দেখতাম, আমি বুকের সাথে বুকটা মিশাইয়া আমার মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা আমি সব নিবারণ করতাম। তুমি বিনে দরদি আমার নাই রে, খালি জানা আমার আর দরদ তুই বিনে দরদি আমার নাই, কেহ নাই আমার, কেহ নাই রে প্রাণের জব্বার চান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে মানে দয়া, ওরে দয়াল তুই দিলে দরদি আমার নাই, ও দয়াল আরে দরদ জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার নয়া ওরে দয়াল সহিত আমার নয়া জবর চাঁদের সহিত আমার নয়া ও জবর হরে তোর জানে ভাবি আপন আপন দয়াল সেই তো আমার ও ফাতেমা সৃষ্টি ওরে দয়াল সেই আমার দয়া আমার বাজার সেই তো আমার দয়া ওরে এখন তুমি বিনা সংসারে ওরে এখন তুমি বিনা ও ফাতেমা সংসারে ও ইমাম হোসেন তুমি বিনা সংসারে আরে দয়াল আমার কেহ হালিম সাহেব রে ওই ইসরাইল সৃষ্টি প্রাণের ওই ইলিয়াস ওই কাল্লুরি তুই বিনে যদি কাল্লুরি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া ওরে দরদ তুই
দরদ তুমি আমার, আমি তোমার দয়াল এই কথা ওরে দরদ এই কথা আমার বাজান এই কথা ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ইলিয়াস জানাই দেহের প্রাণ যাইবার কালে আরে দয়াল তুমাই যেন আরে দরদ তুই দিলে রোগী আমার না আমার কেহ না ওই লিহাজ কেহ নাই রে ইলিয়াস কথা মানুষ যখন মনের মানুষের ভাবের মধ্যে যায় আর তখন ভাষা থাকে না। আমাদেরকে সেই শিক্ষায় আমাদের মুর্শিদরা শিক্ষা দিয়েছে। আমাদের এই গানগুলি মানুষকে শুধু মনুষ্যত্বই অর্জন করায় না, এই উলহিয়ার দরিয়ার পানি দ্বারা দেহটাকে পবিত্র করায়। সারে অনেক কথা, অনেক ভাব, আমি বেশি কথা বলবো না। যদি প্রশ্নগুলি না বলি তাহলে গানটা অসম্পূর্ণ হবে। এখানে কিছু জানার বোঝার রয়েছে। আমি বাবাজানের একটি গান করেছিলাম, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সে নূর জলে ভাসিল, সেই নূরে সংসার কুদরতে মাওলা সারা আলম তৈরি হলো সেই মোহাম্মদী। এখন প্রশ্ন হলো, সবই যদি নবীর নূরে হয় তাহলে আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এরা কার নূরে হইল? এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক কি, তাই না? এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক। একটা কথা আপনাকে বলি, অনেক তত্ত্ব আপনি বলছেন, কোরআন শরীফটা পড়তে হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নারীকে বলা হয়েছেন জমিন, ক্ষেত্র স্বরূপ। পুরুষকে বলা হয়েছে কৃষক। কি মেয়ে ভাই বলা হয় নাই? তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, যেইটা তোমার ভবিষ্যতের পাথেয়। তাহলে এখানে একটা সুসময়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। আপনারা কিতাব পড়লে পাবেন, 6 দিনে আল্লাহ পৃথিবীটা বানাইছে। তার প্রথম শব্দটা হইল শনিবার, আরবিতে সাপ্তি মানে হলো শনিবার। এই শনিবারে আল্লাহ বানাইছে হইল এই মাটি, এই যে মাটিতে আমরা খাটি। এই পৃথিবীর প্রথম মাটি হলো শ্রীলঙ্কার মাটি। সেই জায়গাটা আল্লাহ প্রথম বানাইছে, জায়গাটার নাম হইল ইনু হাদাফা। রোববারে বানাইছে আল্লাহ পাহাড়,
যারা হজ করতে গেছেন তারা জানেন কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে জাবালে আবু কুবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। সোমবারে বানিয়েছে গাছপালা, এই যে বৃক্ষ আদি। মঙ্গলবারে সৃষ্টি করছে নাপাক পদার্থ। বুধবারে ইলান নূর, বৃহস্পতিবারে হলো পশু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব এর মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। কথাটা কেন বলছি একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রসুল বলছে মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে মঙ্গলবারের বীজে ফসল ভালো হইব না। মঙ্গলবারের বীজে কি হইব? ফসল। আর কেউ যদি দিনে বুনে তাই তো কোনো কথাই নাই, ওইটা আবু জেহেলের বাপে হইব। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন এগুলো মঙ্গলবারের জন্ম। এই জাগেরে গতরে মঙ্গলবারের বাতাস লাগছে, যত অলি আল্লাহর কথাই কও ওরা ওটা মানবো না। ওই যে মঙ্গলবারে বাতাস লাগা আছে, লাগবে পারে। এই জন্যে রসুল পাক বলছে মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে ফসল ভালো হবে না। নূরের দোষ নাই। ওই জন্য সাইকিল আলন বলেছেন অসময়ে কৃষি করে মিশামিশি সেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, কিন্তু ফল ধরে না। এই একটা বিষয় আমি বলার চেষ্টা করলাম। নবুয়াতের মধ্যে কিছু লেখা ছিল, হ্যাঁ কেউ কেউ বলে আলিফ লাম মিম, আলিফ লাম র, এটাও বলে। আপনারা আপনার আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারের জন্য নবুয়াতটা দেখবেন, ওই নবুয়াতের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম র মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা সংক্ষিপ্ত কথা, কিন্তু মূল লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নজদের জন্য দোয়া করে নাই কেন? উনি সামদেশের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা। উনি আমিনের জন্য দোয়া করছে, উনি সামদেশের জন্য দোয়া করছে। নজদবাসীরা দাঁড়াই কইল হুজুর আমাকে দেশের জন্য দোয়া করেন, উনি আবারও সামদেশের জন্য দোয়া করছে, ইয়ামিনের জন্য। সেদিনকে আমার রসুল পাক একটা মহিলা পাথর মারছিল, এখানে লাগছিল, ওটা আবু জেহেলের ফুফু। তখন লোকজন বলল কেন দোয়া করছেন না? আল্লাহ রসুল বলেছিল জালিকারমি শয়তান, যেখান থেকে শয়তানের সিংহ যাবে সেখানে আমি দোয়া করতে পারি। এই নজদ প্রদেশ থেকেই শয়তানের সিংহ যাইছে। আব্দুল ওহাব নজদিয়াটা, হ্যাঁ গুরাড্ডা জন্মেছে আর কি। তাদের ধারায় যারা আসছে তারা কিতাবের মধ্যে লিখছে নবীরা পাপ করবে পারে। নাউজুবিল্লাহ। ওখান থেকে শয়তানের সিংহ যাইছে, যার জন্য আল্লাহ রসুল বলছে যেখান থেকে শয়তানের সিংহ যাবে সে জায়গার জন্য আমি নবী দোয়া করতে পারি না। অনেক কথা হলো, অনেক ভাবও হলো, ভালো লাগলো। আমি সবাইকে বলবো আমরা যারা তরিকাভুক্ত মানুষ তারা যেন
আমাদের এই নবীর আহলে বায়াত অর্থাৎ মৌলা হুসাইন, মৌলা ইমাম হাসান, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, মৌলা আলী আলাইহিস সালাম, আমার রাসূল পাক, এই পাঞ্জাতনকে আমরা আঁকড়িয়ে ধরি। এটাকে আঁকড়িয়ে ধরলে তারা কখনো পথভ্রষ্ট হবে না। না। এই শিক্ষাটা আমাদের পীর মুর্শিদরা দিয়ে থাকে। এই জন্য আমি বলি, যে দরবারে আমরা আগে দেখব সেখানে আহলে বায়াতের সম্মান আছে কিনা, আর দেখবা তাজিমি সেজদা গ্রহণ করে কিনা, আর দেখবা সুফি সঙ্গীত আছে কিনা। আচ্ছা বেটা, এই তিনটা জিনিস যে জায়গায় আছে ওটা কামেল পীরের দরবার। আর হাবা বেটা, খুব খেয়াল করে চলতে হবে, বুকের মধ্যে জড়িয়ে। আর এটা পাওয়ার জন্যই আমাদের এই সুফিবাদের এই সামার মাহফিল। এখন আর বেশি কথা বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বেলায়েতের ভূমিকা থেকে করেছেন শরীয়ত সরকার। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমাকে যে বিষয়গুলি প্রশ্ন করা হয়েছে আমি সংক্ষিপ্ত করে একটু জবাব দেব, কারণ আমিও এখন বেশি কথার দিকে যাব না। দেখেন, আজকে যার স্মরণের এই মাহফিল, এই চাঁদটা হইল মহরমের চাঁদ। আহা, কার যেন বালা আসছে, কার যেন বালা, কার বালা। আমার ইলিয়াস ভাইরও আজকে সেই কারবালা। বাবা, বাবা বৃদ্ধ হয়ে যায়, ঘরে পড়ে যায়। বাবা যখন মারা যায় তার সন্তানেরা কাঁধে করে দাফন করে। এই লাশটা কিন্তু ভার হয় না বাবা। আহা, সন্তানরা তাদের কর্তব্য কাজ করে। মানুষও বলে না ছেলেরা তার বাবার কাজটা সম্পন্ন করতে পারছে, কিন্তু বাবা, কোন বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে, এটা মনে হয় ধরে উঁচু করা, আরে উঁচু করা যায় না। তারই একটি পরিবেশ আজকের এই অনুষ্ঠানটা। আমি সবাইকে বলবো আপনারা একটু ধৈর্যের সাথে বসবেন। আমাদের উভয় শিল্পীকে বলা হয়েছে মহরমের সম্বন্ধে দু চারটে কথা মানুষকে জানাবার জন্য। আর না বললেও তো অপরাধী হয়ে যাব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা করবো, হজ যাকাত কালেমা কুরবানি সবকিছু করব। মহরমের এই অনুষ্ঠান আমরা কেন করব? এটা একটা প্রশ্ন হতে পারে। এটা এই জন্যই করব, মাওলা হুসাইন তিনি হচ্ছে আমার নবীর কলিজার টুকরা। আরে আমার হুজুরে পাক নামাজের জন্য সেজদায় গিয়েছেন, আর মাওলা হুসাইন মুসল্লিদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে আমার নবীর পৃষ্ঠ মুবারকের উপরে বসছেন। সুবহান। সেজদায় পড়ে আছেন,
আমার হুসাইন পৃষ্ঠে মোবারকে বসা, উনি সেজদা তুলতে চায়। আমার আল্লাহ বলেছে, হাবিব তুমি সেজদা তুলো না। উনি তসবিহ পড়েই যাচ্ছে। সেই হুসাইন, এই বাবাই ওনার একটু বসান না কেন? দাদা একটু বসো, বসো শোনা, একটু বসো। গান বহু জায়গায় শোনেন, আমি তো পাপী মানুষ, নরাধম মানুষ। ছোট্ট একটা জিনিস আপনাকে দিয়ে যাব, এটা আপনার কিয়ামতের সম্বল হবে, হাসরের মাঠের সম্বল হবে। বাবা ফাতেমার বাড়িতে আমার নবীজি গিয়েছেন। যে বসছেন 2.5 বছর 3 বছরের বালক মৌলা হুসাইন। নবীজি বসে আছেন, জিবরাইল আসছেন। আপনারা শামে কারবালা গ্রন্থটা পড়ে দেখবেন। আল্লাহ রসুল বসে আছেন, ফেরেশতা জিবরাইল এক খণ্ড কাপড় নিয়ে আসছেন। এই কাপড় খণ্ড আবার নবীজির হাতে দিয়েছে। আমার হুজুর জিজ্ঞেস করছে, জিবরাইল কিসের কাপড় দিলে? উনি বললেন, কাপড়টা এই জন্য দেওয়া হলো। শুনবার পরে আল্লাহ রসুল সেই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করছে। প্রথম খণ্ড মাওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি এই কাপড়টা কাছে রাখো। মাওলা আলী হাতে নিলেন। আর এক খণ্ড কাপড় ফাতেমাকে দিয়ে বলল, মা তুমি এইটা কাছে রাখো। ফাতেমা কাছে রাখলেন। আর এক খণ্ড কাপড় ইমাম হাসানকে দিয়ে বলল, নানু ভাই এই কাপড়টা তুমি কাছে রাখো। আর এক খণ্ড কাপড় নিজের কাছে নিল। মানুষ হইল 5 জন, কাপড় ভাগ হইল 4টে। ফাতেমা জিজ্ঞেস করছে, আব্বা এটা কিসের কাপড় দিলে তুমি আমাদেরকে? আরে আমার নবী চোখের পানি ছেড়ে বলল, মা এটা তোমাদেরকে কাফনের কাপড় দেওয়া হবে। যখন বলছে কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা চোখের পানি ছেড়ে বলল, বাবা আমরা তো এখানে 5 জন মানুষ ছিলাম, কাপড়টা তুমি 4 ভাগ করলে কেন? আমার হুসাইনের কাপড়টা তুমি দিলে না কেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিল, মা কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। আরে যার দাফন হয়, যার জানাজা হয়, সেই মানুষের কাপড়ের কাপড় লাগে। ফাতেমা আমার নবীকে জড়িয়ে ধরে বলছিল, বাবা আমার হুসাইনের কি দাফন হবে না? আমার নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আমার নাতি, আমার কলিজার টুকরার মাথা থাকবে এক জায়গায়, আর দেহটা থাকবে আর এক জায়গায়। তুমি যাও না
রে কোথায় রইলা রে দয়া বাবা কোথায় রইলা রে আসার পথে ছায়া রে ছায়া হালিম বাজানায়ু বেলা যায় ডুবি ওরে আসার পথে ছায়া রে ছায়া আমার বাজার আয়ু বেলা যায় ডুবি আসার পথে ছায়া রে ছায়া জবান সঙ্গে আয়ু বেলা যায় ডুবি ওরে তুমি আইলা রে সরকা লিয়া ভাগি দূর দিলে রে ওরে তুমি আইলা না তুমি আইলা না রইলা রে চপ্পর সনমো ওরে কোথায় রইলা রে চপ্পর সনমো যেদিন হতে তোমায় হারা ভগবানে সমান আবার আসাম ওরে যেদিন হইতে তোমায় রে হারা মাথাতে মাথা আমার যেদিন হইতে তোমায় রে হারা মাথাতে সমান আমার ওরে আমি চলে সারা বাড়ি ওরে আমি জ্বলে
সোরা যার পিরিতের পুরানি বাজার আমার মনের সোরা আমি যে আমার বাজার পুরার চাইতেও পুরারে জানো বন্ধু মনোরে ওরে আমি যার পীড়িতের পুরারে জানো বন্ধু মনোরে আমার জব্বার সব তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে আমার বন্ধুর কথা কইতে না কইতে আমি হইলাম পাড়ার কাছে আমার বাজার তোমার কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার কাছে দোষী। তিনি কেটে যায়, তার ভাবনা নাই রে। তিনি কেটে যায়, তার ভাবনা নাই রে। ফাতেমা বলল, বাবা সবাই যখন চলে যাবে আর তোমার কলিজার টুকরা কারবালায় শহীদ হবে, তার জন্য কি চোখের পানি ফেলার জন্য একজন মানুষ আমরা থাকবো না? আরে আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলেছিল, মা আমার হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, ওরা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, ওরা হাই হুসেন করে কাঁদবে, আর ওরা চোখের পানি ফেলবে। মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা নবীর গলা ধরেছে, নানা তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, কেউ তোমরা থাকবে না। ও নানা, যারা আমার জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত, তাদের জন্য তুমি কি পুরস্কার দিবে? আহা হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল, নানু ভাই, যারা তোর জন্য চোখের পানি ফেলবে, হাসরের মাঠে ওই মানুষগুলি সুপারিশের জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাব। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে বাবার কাছে, বাবা যারা আমার জন্য চোখের পানি ফেলবে তুমি তাদের কি দিবা? কলিজার টুকরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মৌলা আলী বলেছিল, তোমার নানাকে কাউসার দান করা হয়েছে, ওই কাউসার আমি বন্টন করবো হাসরের মাঠে। আহা যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি নিজ হাতে ওই মানুষগুলিকে হাউজে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। ভাইয়ের কাছে গেছে, ভাই তুই তো আমার জোরের ভাই, ও মেয়ে ভাই তুমি আমার ওই আশেক পাগলদের জন্য তুমি কি করবা? হোসাইন বলেছিল, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আরশের ছায়ার নিচে আমি জায়গা দিই। পরিশেষে মার কাছে গেছে, মা তুমি তো জগতের জননী, ও মা, তোমার সন্তানের জন্য যারা চোখের পানি ফেলবে, ও মা তুমি তাদের জন্য কি করবে? ফাতেমা বলেছিল, হুসাইন আমি এলোমেলো চুলে আরে পাগলের মতো আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, যারা তোর জন্য চোখের পানি ফেলবে, ওই মানুষগুলিকে জান্নাতে না দিয়ে আমি জান্নাতে যাব। কিতাবের মধ্যে আসছে, যারা মৌলা হুসাইনের জন্য চোখের পানি ফেলবে,
হাসরের ময়দানে ওই চোখগুলি হাসতে থাকবে, ওই চোখগুলি কাঁদবে না। সমস্ত চোখগুলি মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে কেঁদে কেঁদে, কিন্তু একমাত্র যারা মৌলা হুসাইনের জন্য একটু চোখের পানি ফেলেছে, ওই চোখগুলি আর কাঁদবে না, শুধু হাসতে থাকবে উল্লাসে। আমরা সেই হুসাইনের দুঃখের ডালি মাথায়